গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রী লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে ভালো আছি। চলো সকাল সকাল আবার বৃষ্টি চালু হয়ে গেছে, আর যেমন রাস্তায় জল ছিল আবার জল বেড়ে গেছে। চলো সকাল সকাল, তাই জন্য টিফিন হচ্ছে লুচি তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাজকর্ম সমস্ত কিছু ধরবো, সঙ্গে থাকবে তোমরা। চলো বন্ধুরা রান্নাটা করে নিই। আর আজকে জানো তো এই যে ফ্যাসা মাছগুলো দেখছো, এটাই রান্না করব। আর পুঁই শাকের চচ্চড়ি হবে। চচ্চড়ি তো হবে, আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে চচ্চড়ি খেতে, তাই জন্য চচ্চড়ি প্রায় রোজই হয়। একটা ওই ধরনের চচ্চড়ির মতন তরকারি তো রাখতেই হবে। আর এই দেখো মাছের ঝালটা করে নিই, আর চচ্চড়ি করব। বেশি কিছু করব না জানো তো, বৃষ্টির ওয়েদার না, খুব একটা বেশি রান্না বান্না করতে ইচ্ছা করে না। চলো যা রান্না করছি তাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই যে মাছের ঝালটা করলাম, আর এরপরে আমি চচ্চড়ি বসাবো। আর সর্ষে বাটা দিয়ে আমরা ভেসা মাছ বা নোনা মাছের ঝাল বেশি সর্ষে বাটা দিয়েই খাই। এই দেখো সর্ষে বাটা দিয়ে নোনা মাছের ঝালটা হবে। আর এই ঝালটা হওয়ার পরেই চচ্চড়িটা বসিয়ে দেবো। আজকে যেন অনেক গাফিলতি করে করেই রান্নাটা বসালাম। আর সকাল থেকে না ইচ্ছা করছে না, আর বৃষ্টি পড়লে না কাজকর্ম করতে ঠিক একটা এনার্জি থাকে না। আর এই দেখো মাছের ঝালটা প্রায় শেষ হয়ে গেল। আর জানো তো হঠাৎ করেই মাকে খাবার পাঠালাম, কারণ শুনলাম মা বললো যে এখন রান্নাবান্না সেরকম কিছু নেই, তো আমি যা হোক করে রান্না করে খেয়ে নেবো। এটা শোনা মাত্র আমার মনটা তো কেমন হলো। তা যাই হোক, মাকেও খাবার পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ভাত পাঠাইনি, তরকারি পাঠিয়ে দিলাম, কারণ মা জানতো না যে মাকে আমি তরকারি পাঠাবো। তো যা হোক, এ দেখো চচ্চড়িটা আমি করে নিলাম। আর চচ্চড়িটা, এই পুঁই শাকের ডাঁটাগুলো বড্ড সরু সরু। আচ্ছা বলো তো, কার কার এরকম চচ্চড়ি খেতে ভালো লাগে, পুঁই শাক আর পাঁচ মিশলি সব রকম সবজি দিয়ে? তো যাই হোক, আমাদের বাড়িতে তো সবাই খুব পছন্দ করে। আর এই চচ্চড়িটা না দুপুরবেলায় খাওয়া হয়ে গেছিলো। তো রাত্রিরেও আবার রান্নার চিন্তা আছে। তো সকাল সকাল দেখো, আর সকালবেলা না লুচি হয়েছিল, ছেলেকে করে দিয়েছিলাম, আমিও দুটো খেয়েছিলাম। কিন্তু রাত্রিবেলা যেহেতু আমার হাজব্যান্ড থাকে না, তো রাত্রিবেলা আমার হাজব্যান্ডকেও আমি লুচি করে দেবো। তো যেহেতু বৃষ্টির ওয়েদার, অনেক দিন ধরেই মনে হচ্ছে একঘেয়ে রুটি চেবাতে একদম ইচ্ছা করছে না, তাই জন্য আজকে একটু আলুর দম করলাম ভালো করে, আর লুচি করলাম রাত্রিবেলা। আর এখন তো এই চচ্চড়ি, মাছের ঝাল আর উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম, ব্যাস এই রান্না দিয়েই সকলে খেয়ে নেবে। আর আমার হাজব্যান্ড তো এই চচ্চড়ি দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছে। আমি ওকে বললাম মাছ খাও, বলছে হ্যাঁ খাবো। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম সেরে নিলাম। আর এবার দেখাচ্ছি বড় বাজার থেকে কালকে আমার হাজব্যান্ড কী কী জিনিস কিনে নিয়ে এসছে। ওটা তো দেখাতে ভুলেই গেছি। আর ওই যেরকম টেবিলে এনে রেখেছি সেরকমই পড়ে আছে। চলো তোমাদের দেখিয়ে নিই কী কী জিনিস নিয়ে এসছে। এই দেখো, এইগুলো না আমার হাজব্যান্ড বড় বাজার থেকে নিয়ে এসছে। ও মার্কেটে গেলে না আমি ওকে বলে দিই এই সব জিনিসগুলো আনতে। তবে হ্যাঁ, কাজু কিশমিশ আমি আনতে বলিনি, ও নিজের মন থেকেই নিয়ে এসছে। আর এই দেখো বাদামটা বলেছিলাম, কারণ অনেক সময় মুড়ি টুড়ি খেতে লাগে না, তাই জন্য। আর চানাচুর থাকলে আমার ছেলে তো সব খেয়ে নেয়। আর এই দেখো, এই পাঁচ মিশালি তরকার ডাল আনতে বলেছিলাম, এনেছে। এই সমস্ত কিছু এনেছে। কারণ আমি কেন আনিয়েছি জানো, বর্ষাকাল তো, বর্ষাকালে না সমস্ত জিনিস ঘরে মজুদ থাকলে খুব সুবিধা হয়। কারণ আমাদের সামনের রাস্তাটা এত পরিমাণ জল জমে যাচ্ছে, তাই জন্য আমি বলেছিলাম সমস্ত জিনিস ঘরে এনে রাখো, যাতে সমস্যা না হয়। যদিও অনেক অল্প অল্পই এনেছে, ঠিক আছে, সারা মাস চলে যাবে। ডাল যা এনেছে সারা মাস চলে যাবে। আর মুগ কড়াই এনেছে, আর মানে তরকা ডাল, পাঁচ মিশালি তরকার ডালও নিয়ে এসছে। দুটো মিলিয়ে মিশিয়ে রান্না হয়ে যাবে। আসলে
কি বলো তো, আমাদের তো এই আলুর তরকারি ঘুগনি এইসব আর বেশি খেতে চাইছে না। ঘুগনিটা ভালোবাসতো, ওই একভাবে খেয়ে খেয়ে বলে আর খেতে ইচ্ছা করে না। তাই জন্য আলুর তরকারিও খুব বেশি খেতে পছন্দ করে না, যার জন্য আমি বললাম যে তাহলে তড়কা ডাল নিয়ে আসো, তাহলে আমি তড়কা করে দেবো। মাঝে মাঝে তড়কা খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে। একটু ডিম টিম দিয়ে করে দিলে আর ব্যাস, আর কিছু চাই না, সবাই পছন্দ করে আমাদের। আর এই যে বাদামটা এনে রাখলাম, এই ছুটির দিনে না আমার হাজবেন্ড টুকটুক করে বাদাম ভেজে, এটা ভেজে ওটা ভেজে খাবে। তো আমি ওই জন্যই বলেছিলাম বাদামটা এনে রাখো, তুমি তো ছুটির দিনে খাও। ও আদার্স উল্টো পাল্টা জিনিস খায় না। তো যাই হোক, আমি তাই জন্যই বললাম যে বাদামটা এনে রাখো। আর সমস্ত কিছু কৌটোর মধ্যে রেখে দিলাম। আর জানো তো, রাখার জায়গা কম বলে আমি খুব বেশি কৌটো করি না। আর যেগুলো পড়ে রইলো না, ওগুলো একটা বড় কৌটোর মধ্যে সব ওই প্যাকেট ধরে ধরেই রেখে দেবো। যাই হোক, সমস্ত কাজ গুছিয়ে করে নিই। আর সমস্ত কাজ নিজের হাতে করতে পারলে না খুবই ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী ল্যাবে আরেকটি বার। চলো, সন্ধে হয়ে গেছে আর দুপুরের পর কাজকর্ম সারার পর আর কোনো কিছু ভিডিও ধরিনি। চলো এখন কি রান্না করি দেখি। ভাবছি একটু কিছু রান্না করি। তো দেখি কি রান্না করা যায়, যাই করি রান্না তো সকল কিছু তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সঙ্গে থেকো। চলো, এখানে না আলুর দম করব। আজকে না রান্নাবান্না কাজকর্ম বেশি ধরিনি, রান্নাবান্নায় দুবেলা ধরতে অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। চলো আজকে না একটু ভালো করে আলুর দমটা করব। আলুর দম খাওয়া হয় কিন্তু এত ভালো করে রান্না করা হয় না। তো যা হোক, আলুর দমটা করে নিই। আর জানো তো, সংসারের কাজ নিজের হাতে পরিপাটি করে করলে আর রান্নাবান্না আমার খুব নিজের মতন করে রান্না করতে খুবই পছন্দ হয়। আর রান্নাবান্না করতে আমি খুব পছন্দ করি। তাই জন্য যেই রান্নাটাই করি খুব মন দিয়ে আর ভালোবেসে করি, যার জন্য রান্নাবান্না খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। সকলে বলে যে রান্নার হাত আমার খুবই ভালো। কিন্তু আমি রান্নাবান্না করতে পছন্দ করি। আর এই দেখো, আলুর দমটা করে নিচ্ছি। আর এর মধ্যে না একটু পোস্ত বাটা, দই আর কাজু বাটাও দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল। তবে জানো তো, দই আর টমেটো দুটোই দিয়েছিলাম তো একটু টক টক খেতে হয়েছিল, তবে খেতে ভালো লাগছিল। যেটা হয়েছে সেটাই বললাম। আর এই দেখো, আলুর দম রেডি হয়ে গেল। যেহেতু সকালবেলা ছেলেকে লুচি করে দিয়েছিলাম, তো আমার হাজবেন্ড তো সকালবেলা থাকে না, তো ওকেও করে দিলাম। যদিও আমার হাজবেন্ড খুব বেশি খায় না, অত পছন্দ করে না, তবুও ও যেহেতু সকালবেলা ঘরে থাকে না, সেহেতু আমি সমস্ত কিছু ওর মতন করেও আবার করে দিই। যাই হোক, আলুর দম হয়ে গেল। আর এইভাবে আলুর দম করলাম। তো একটু ভালোভাবে আলুর দম করলে বেশ ভালোই লাগে। আর এই দেখো, লুচি ভাজতে চলে এসেছি। আমি একাই ভাজছিলাম, আমার হাজব্যান্ড বলল ততক্ষণে ও কাজ থেকে এসে গেছে, কারণ লুচিটা আমরা একটু রাত্রির করেই ভাজি গরম গরম খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলল যে আমি ভেজে দিচ্ছি, তোমাকে ভাজতে হবে না, তুমি বেলে দাও। তো আমি ছেড়েও দিচ্ছিলাম, ও শুধু ভাজছিল। তো দুজনে মিলেমিশে লুচিটা করে ফেললাম। আর কী করব বলো, সবাই মিলেমিশে। আর কেন, বৃষ্টি হলে কী হবে, একটা ভ্যাপসা গরম কাজ করছে। প্রত্যেকটা রান্না নিজের হাতে করে সবাইকে পরিপাটি খাওয়াতে আমার খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে জানো তো। তো আমি যখনই কোনো রান্না করি খুব পরিষ্কার আর মন দিয়ে করি। আর যার জন্য আমার খুব মানে কি, নিজেকে নিজে তৃপ্তি লাগে যে আমি সকলকে খুব একটা ভালো করে পরিষ্কার, মানে ভালো করে রান্না করে আমি সকলকে খাওয়াতে পারছি। তো আমি কোথাও গেলেও সেই রান্নার দায়িত্বটা আগেই নিয়ে নিই। আদার্স কাজকর্ম থেকে আমার রান্না করতে খুব পছন্দ হয়। আর এই দেখো, বাসন তো বেরোবেই রান্নার পরে। এই যে দুটো কটা বাসন বেরিয়েছিল, ভাবলাম মেজেই তারপরে বসবো। আর প্রচণ্ড গরম যেন হচ্ছিল, ঘেমে চান হয়ে গেছি। চলো, তো সংসারের সমস্ত কাজ নিজের হাতেই করতে হয়, নিজের হাতে করলে অনেক বেশি শান্তিও কাজ করে। রান্না বান্না, ঘরের সমস্ত কাজ, সমস্ত
কিছুই নিজের হাতে করতে হয়, যেহেতু আমরা একটা সাধারণ ঘরের বউ। তো যাই হোক, করতেও ভালো লাগে, কারোর হাতে নিজের সংসারকে ছেড়ে শান্তি পাই না, জানো তো। যাই হোক, এইভাবেই আমি জীবন কাটাই, যার যেভাবে কাটাই সেভাবেই জীবনটাকে তুলে ধরি, খুবই সাধারণ সাদামাটা। চলো বন্ধুরা, আজকের জন্য কাজটা এইটুকুই থাকলো, জানো তো। আবার কালকে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সকলের কেমন কী ধারা লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু।